আমরা এখানে সেকুলারিজমের কথা বলছি। আমরা সেকুলারিজম হওয়া সত্ত্বেও আমরা কেন এই লটা ইমপ্লিমেন্ট করতে পারি না যে হ্যাঁ সবাই সবার মতো রিলিজিয়াস প্র্যাকটিস করবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট কেউ কারোর রিলিজিয়াস প্র্যাকটিসটাকে পলিটিসাইজ করে সমাজের বিভিন্ন স্তরে এমনভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে না যে আমাদের দেশের যে বৃহত্তর লিবারালিজম সেইটা খারাপ হয়ে যায়, আমাদের দেশের যে সেকুলার স্ট্যান্ড পয়েন্টটা সেটা ডাইলেমায় পড়ে যায়। কারণটা কি, সেকুলারিজম মানে যেমন মাইনরিটিদের সবার প্র্যাকটিস করার রাইটসগুলোকে বজায় রাখা, তেমনি সেকুলারিজম মানে কিন্তু মেজরিটিকে ছোট করা নয়। কোনোদিনই লিবারাল হওয়া মানে, রিলিজিয়াস লিবারালিজম মানে একবারের জন্য মেজরিটিকে সাইডলাইন করা নয়। মেজরিটিকে মেজরিটির ভ্যালু দিতে হবে, সাথে মাইনরিটিকে মাইনরিটির মতো জায়গা দাও, তাতে কোনো প্রবলেম নেই। রেসপেক্ট যদি মেজরিটি মাইনরিটিকে করে, মাইনরিটিকেও মেজরিটিকে রেসপেক্ট করতে হবে, তবেই একটা দেশের ব্যালেন্স চলে। আমি কেন এই প্রসঙ্গটা বললাম, কারণ এই মাইনরিটিকে ইচ্ছা করে এই ফ্লাক্সিংগুলোর মাধ্যমে ফুলিয়ে ফাঁপানো হচ্ছে, পপুলেশনে বাড়ানো হচ্ছে। এই পলিউটেন্টগুলো যেগুলো বাইরে থেকে ঢুকছে, ব্যাকটেরিয়াগুলো দিনের পর দিন এই আমাদের দেশে যারা জন্মেছে বড় হয়েছে মাইনরিটি, তাদের সমাজের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে এবং এরা গিয়ে তাদের ভিতরকার যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আর সোশ্যাল প্রেজেন্সটা সেটাকে দূষিত করে দিচ্ছে। এই দূষিত যে তারা হচ্ছে, তারা কি করছে, একটা অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ড তৈরি করাবার চেষ্টা করছে, যেই অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ডটা ইজ ফান্ডেড বাই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল গভর্নমেন্টস। করে তারা কি করছে, আমাদের মেজরিটিকে কাউন্টার করাবার একটা প্ল্যান তৈরি করছে। যেই কাউন্টার করানোর মধ্যে কি তৈরি হচ্ছে, আমাদের এখানে রিলিজিয়াস কনফ্লিক্টসের সিচুয়েশন তৈরি হচ্ছে। যেই রিলিজিয়াস কনফ্লিক্টসের সিচুয়েশন আমাদের এখানে সামাজিক, অর্থনৈতিক এবং অবস্থানগত পরিবর্তন ঘটাতে চেষ্টা করবে এবং আমরা রাষ্ট্রীয় ব্যালেন্সটা হারাবার জায়গায় চলে যাব এবং গভর্নমেন্ট উইল বি ইন এ ভেরি আনস্টেবল কন্ডিশন যদি এই জিনিসগুলো চলতে থাকে। এবং তার অ্যাডভান্টেজ নিয়ে আমাদের বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত করা হবে। কখনো কখনো সেই অ্যাডভান্টেজ নিয়ে পেহেলগাম ঘটানো হবে, কখনো কখনো সেই অ্যাডভান্টেজ নিয়ে উড়ি ঘটানো হবে, কখনো কখনো সেই অ্যাডভান্টেজ নিয়ে এরা বারংবার আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের সাধারণ মানুষকে বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত করবে, আমাদেরই মধ্যে থেকে, আমাদেরই সাথে থেকে। সুতরাং এখানে ঘটনাটা কোনো জাতি বিশেষের নয়, এখানে ঘটনাটা হচ্ছে রাষ্ট্রবোধের, এখানে ঘটনাটা হচ্ছে রাষ্ট্রীয়বাদের, এখানে ঘটনাটা হচ্ছে গোটা রাষ্ট্রের নিজস্ব সন্তুলনের। তাহলে একটা কথা বলুন, তাহলে এই যে বারবার যে কোনো একটি বিশেষ দল যে বলছে যে যদি মুসলিমরা বাংলাদেশ থেকে এই দেশে এসে থাকে তাহলে তারা হচ্ছে অনুপ্রবেশকারী, তাদেরকে আমরা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব, ফেরত পাঠিয়ে দেবো, কিন্তু অন্যান্য ধর্মের ক্ষেত্রে তারা হচ্ছে শরণার্থী। দেখো, যদি এটাতে আমি জানি না উনি কেন মিন করেছেন, যদি এটাকে উনি সিএএ এর বেসিসে মিন করতে থাকেন, এই দুটোকে তাহলে আমি বলবো মিশিয়ে ফেলেছেন। সিএএ ইজ এ ডিফারেন্ট থিং। সিএএ বানানো হয়েছে কারুর সিটিজেনশিপ নেওয়ার জন্য না। যতটা আমি সিএএ বুঝেছি সেটা হচ্ছে যদি আমাদের বিভিন্ন দেশে সেই সময় দেশভাগের সময় বা বিভিন্ন কনফ্লিক্টের সময় যে হিন্দুরা আমাদের এখানে থাকতে পারেনি, অন্য দেশে মাইনরিটি হিসেবে ছিল, প্লিজ মেক আ পয়েন্ট, এই দেশে তারা ওয়েল ট্রিটেড হয়নি। এখন তারা যেমন বাংলাদেশে কী অবস্থা হিন্দুদের আমরা নিজেরাই জানি। তারা যদি কোনোভাবে ভারতবর্ষের সিটিজেনশিপ পাওয়ার চেষ্টা করে, তার জন্যে তাকে স্পেস তৈরি করে দেওয়া ইজ এ পয়েন্ট ফর সিএএ। তার মানে একবারও সিএতে এটা বলা নেই যে আমাদের দেশের মুসলমানদের তার জন্য তাড়িয়ে দেওয়া হবে এবং তাদের জায়গায় এখানে কোনো রিপ্লেসমেন্ট থিওরি সিএতে নেই। সিএতে কোথাও এটা বলা নেই যে কেউ কারো সিটিজেনশিপ হারাচ্ছে। এটা ভুল পলিটিক্যাল ন্যারেটিভ বারংবার ইচ্ছাকৃত বিভিন্ন রাজনৈতিক দল চালাবার চেষ্টা করছে। দেখুন, আমি এখানে কোনো পলিটিক্যাল দলকে জাস্টিফাই করতে বসেনি, বাট যেটা বাস্তব সেই জিনিসটা পড়াশোনা করে জানতে হবে। আপনি মিথ্যাচার চালিয়ে যাবেন দিনের পর দিন, আপনি যেই হন না কেন, মিথ্যাচার আমি মানবো না। মিথ্যাচার যে দলই করুক না কেন, আমার তাতে কিছু যায় আসে না, সেটা তাদের পলিটিক্যাল এথিক্স। আমার এথিক্স হচ্ছে আমি প্রপার কথাটা বলবো। সেই প্রপার কথাটা আমি আপনাকে বলছি, সিএ এর মাধ্যমে কারুর সিটিজেনশিপ কেড়ে নেওয়ার কোনো রকম লেখাই নেই সিএ এর মধ্যে। সিএ হচ্ছে যারা বিভিন্ন রকম ভারতবর্ষের হিন্দুরা যারা বিভিন্ন রকম জায়গায় গিয়ে শরণার্থী হিসাবে তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ তারা সেই দেশে তো মাইনরিটি, সেই দেশে তাদের পদপিষ্ট করা হচ্ছে,
তাদেরকে অ্যাবজর্ভ করা যাবে। কেন এখান থেকে মুসলমানদের বাদ দেওয়া হয়েছে, তার কারণটা হচ্ছে মুসলমানরা অলরেডি এই জায়গাতে মেজরিটি, তার জন্য এখানে কিন্তু বুদ্ধিস্টদেরও অ্যাবজর্ভ করার কথা বলা হয়েছে, শিখদেরও অ্যাবজর্ভ করার কথা বলা হয়েছে। এখানে একবারও বলা হয়নি যে শুধু হিন্দুদের অ্যাবজর্ভ করা হবে। সুতরাং আমি জানি না উনি কেন বলেছেন, বিকজ আই ডোন্ট নো ওয়াই হি সেইং দ্যাট, বিকজ আমি ওনার এই স্টেটমেন্ট সম্বন্ধে মানে আমি দায়িত্ব নিতে পারবো না, আমি অবগত হতে পারবো না। কিন্তু আমার মনে হয় যদি উনি সিএএ মিন করে থাকে, লেটস গেট ইট ভেরি ক্লিয়ার। তো এটা কেন করানো হয়েছে, এটা টু সেভ দি মেজরিটি মোস্টলি। তো সেইটা পরবর্তীকালে হয়তো ইমপ্লিমেন্টেশন, কিন্তু বারবার যে এই ধরনের কথা, এটা তো কোথাও একটা সাধারণ মানুষের মনে তো প্রভাব ফেলে দিচ্ছে। ভোটের আগে মানুষ তো ভয় পেয়ে যাচ্ছে। এবং আমি বলি সব থেকে ভয়ঙ্কর জিনিসটা, একটা তো হচ্ছে পলিটিক্যাল ন্যারেটিভ হিসেবে চালাবা, দ্বিতীয় যেটা ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে অনেক মানুষ আছে, আমি অল ডিউ রেসপেক্ট হচ্ছে, অনেক অনেক আমি বহু সিনিয়র লোকজনকে, একাডেমিশিয়ানকেও দেখেছি, ভুল জিনিসটাকে তারা জানে, ঠিক জিনিসটা জানতে হবে। আর আমি হাত জোর করে তোমাদের চ্যানেলে একটা কথা বলছি, হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ডেড যেমন তেমন মেসেজ পড়ে পাণ্ডিত্য দেখাবেন না। অর্ধেক সময় সেখানে আজে বাজে যা মনে আসে ঘুম থেকে উঠে লিখে দেয় লোকজন, সেইখানে যেমন তাদের সেখানে লেখা মানে গুড মর্নিং, ইউ আর বিউটিফুল, আই লাভ ইউ যেমন মিথ্যে কথা, তেমনি এরকম নানান রকম আজে বাজে জিনিস যেটা ওখানে লেখা থাকে। এইসব সিএ সবাই পণ্ডিত, সবাই পণ্ডিত। ভাই আমি আজও বুঝতে পারি না, এমন একটা লোক, মানে এরকম বহু লোক আছে যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়ে দেশের পলিসি থেকে শুরু করে, সেই লোক এ কারণেও জানে ভারতের ডিভোর্স রেট কত, এটাও জানে ভারত ব্রাহ্মস্টিক কোন কোন জায়গায় মেরেছে, সে এটাও জানে যে বিরাট কোহলির ব্যাটিংয়ে ঠিক কোন কোন জায়গায় কী কী প্রবলেম আছে। আবার সে এটাও জানে যে সিনিয়র পলিটিশিয়ান লাইক মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীর কোন কোন জায়গায় রাজনৈতিক ভুল আছে। এই পণ্ডিতগুলোকে এক জায়গায় আনাটা খুব দরকার। এবার এনে হলোকাস্ট করে দেবে নাকি তাদেরকে নোবেল প্রাইজ দেবে সেটা পরের কথা, কিন্তু এই পণ্ডিতগুলো রাষ্ট্রীয় ব্যালেন্সটাকে টালমাটাল করার জন্যে এরা যথেষ্ট। আর এই ধরনের আলোচনার ফলে আখেরে কাদের ক্ষতি হচ্ছে জানেন? আখেরে কিন্তু ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। কারণ সাধারণ মানুষ বুঝতে পারছে না তারা কি করবে। আর ওই যে বলেছিলাম, এই আলোচনার শুরুতেই লাভের গুড় কারা খাচ্ছে? রাজনৈতিক দলগুলো। তাই সামনে ভোট আসছে, তার আগে সতর্ক থাকুন। আমরা এখানে সেকুলারিজমের কথা বলছি, আমরা সেকুলারিজম হওয়া সত্ত্বেও আমরা কেন এই লটা ইমপ্লিমেন্ট করতে পারি না যে হ্যাঁ সবাই সবার মতো রিলিজিয়াস প্র্যাকটিস করবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট কেউ কারোর রিলিজিয়াস প্র্যাকটিসটাকে পলিটিসাইজ করে সমাজের বিভিন্ন স্তরে এমনভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে না যে আমাদের দেশের যে বৃহত্তর লিবারালিজম সেইটা খারাপ হয়ে যায়, আমাদের দেশের যে সেকুলার স্ট্যান্ড পয়েন্টটা সেটা ডাইলেমায় পড়ে যায়। কারণটা কি? সেকুলারিজম মানে যেমন মাইনরিটিদের সবার প্র্যাকটিস করার রাইটসগুলোকে বজায় রাখা, তেমনি সেকুলারিজম মানে কিন্তু মেজরিটিকে ছোট করা নয়।